আমরা না হয় তারেকের সমস্ত মামলা এক নিমিষে বাতিল করে দিলাম, কিন্তু এফবিআই কি তাদের ফাইল ক্লোজ করেছে? তারেক জিয়ার মানি লন্ডারিং মামলা, তারেক জিয়ার অর্থ পাচার মামলার তদন্তকারী এফবিআই স্টেট ডিপার্টমেন্ট আমেরিকা, তারা কি তাদের ফাইল ক্লোজ করেছে? তারেক জিয়ার উপরে মানি লন্ডারিং মামলার যে তদন্ত রায়, সেখানে সাজা হয়েছে। হোয়াট এভার হ্যাপেন, এফবিআই স্টেট আমেরিকা সবাই ইনভলভ ছিল, বিকজ ইট ওয়াজ এ সিরিয়াস ক্রাইম, আন্তর্জাতিক মুদ্রা পাচার আইনে। আমেরিকার এই আইনটা সাংঘাতিক সিরিয়াস, দে টেক ইট ভেরি ভেরি সিরিয়াসলি, এবং তারেক যে সেই আইনে অভিযুক্ত, মুদ্রা পাচার আইন। এফবিআই ইনভলভ, তার ইনভেস্টিগেশন করেছে এবং 250 পৃষ্ঠার তদন্ত রিপোর্ট জমা আছে ঢাকাতে, আমেরিকাতে স্টেট ডিপার্টমেন্টে। সেই ফাইল কি ক্লোজ করেছিল আমেরিকা? আমরা মামলা বাতিল করছি, ঠিক আছে, আমরা করেছি, বিকজ আমরা করেছি, আমরা যা ইচ্ছা তাই করি, আমরা যখন খুশি ইচ্ছা মতো মামলা বাতিল করি, আমরা কেয়ার করি না, কোনো কিছু পড়া করি না, আমরা যা ইচ্ছা তাই করি। আমরা তারেকে সব মামলা খারিজ করে দিয়েছি সঙ্গে সঙ্গে, ওভারনাইট। তা সকল মামলা সেটেলড, নাশকতা, পাচার, অপরাধ, নানা রকমের অপরাধ, অল ভ্যারাইটিস অফ, সব মামলা উইদাউট কনসিডারিং এনিথিং সব বাতিল। কিন্তু এফবিআই যে মামলার সাক্ষী, এফবিআই যে মামলার তদন্তকারী সংস্থা, তারা কি সেই ফাইল বাতিল করেছে নাকি এখনো ওপেন আছে? আই ডোন্ট নো, উই ডোন্ট নো, নোবডি নোস। এফবিআই জানে, স্টেট ডিপার্টমেন্ট জানে, কারণ তারা এটা তদন্ত করেছে। সাংঘাতিক মামলা, সাংঘাতিক অফেন্স এই আন্তর্জাতিক মুদ্রা পাচার আইনে তারেকের সেই মামলা। তারেক যে অপরাধ করেছে, সেই অপরাধ তদন্ত করেছে স্বয়ং এফবিআই। মানি লন্ডারিং কমপ্লেন, ঘুষ খেয়েছে, মিলিয়ন মিলিয়ন ডলার ঘুষ ফ্রম নাইকো, বললেই হবে? সে তো ঘুষ খেয়েছে, এ বেপ্রমাণ করেছে, এ বেপ্রমাণ দিয়েছে, এ বেপ্রমাণ দিয়ে সাক্ষী দিয়েছে। স্টেট ডিপার্টমেন্ট ইনভলভ ইন দিস কেস। আর ইউ জোকিং? মামলা খারিজ করছে, ঠিক আছে, তারকে সব মামলা 100% সব বাতিল, ডাজন্ট ম্যাটার। কিন্তু এফবিআই কি সেটা মানে? এফবিআই কি সেটা স্বীকার করে? তাদের ফাইল কি এখন ওপেন না সেটা ক্লোজ? আমরা জানি? আমরা জানি না। তারা কি মনে করে? তা তাদেরকে গ্রিন না রেড না কালো না হোয়াইট জানি না, সে কি স্যাংশনড আমরা জানি না। আমেরিকা বলে না, তারা বলে কিন্তু অনেক পরে বলে। আনটিল দে ডিক্লাসিফাই দ্য ডকুমেন্ট আমরা জানবো না তার স্ট্যাটাস উইথ দ্য স্টেট ডিপার্টমেন্ট। এফবিআই যে মামলার সাক্ষী এবং তদন্তকারী সংস্থা, স্টেট ডিপার্টমেন্ট, ভেরি সিরিয়াস মামলা, মানি লন্ডারিং আইন, আন্তর্জাতিক মুদ্রা পাচার, অর্থ পাচার আইন, সন্ত্রাসী মামলা, এটা করে সন্ত্রাস, অর্থ পাচার, সন্ত্রাসী মামলায় তারেক যে অভিযুক্ত, রায়প্রাপ্ত, সাজাপ্রাপ্ত এবং সেটা প্রমাণিত, সে সাক্ষী এফবিআই, স্টেট ডিপার্টমেন্ট, আমেরিকা। And they are the main investigator of this case against Tariq Jia, অর্থ পাচার, সন্ত্রাসী মামলায়। And they proved the case, সুইস ব্যাংকে কালো টাকা, তারেকের ঘুষের টাকা, সেটা প্রমাণিত। The trail was proved in the court. The trail of the money, টাকা পাচারের যে কানেকশন, কমিউনিকেশন between নাইকো and তারেক and গিয়াস মামুন, তারেক জিয়া, জ্বালানি মন্ত্রী খালেদা জিয়া এবং আরো অনেকে এবং নাইকো, সে মামলা হয়েছিল কানাডার কোর্টে। মামলা হয়েছে এবং নাইকো বলেছে ইয়েস, ঘুষ দিয়েছে তারেক জিয়াকে, ইয়েস আমরা দিয়েছি মিলিয়ন মিলিয়ন ডলার ব্রাইব। সন্ত্রাসীর আইনে পড়ে। তার যে ভবন, ডেঞ্জারাস ভবন, পশ্চিমাদের চোখে সন্ত্রাসের
অভয় আশ্রম হা ভবন, পশ্চিমারা যে নাশকতা দেখেছে, তাদের যে অভিজ্ঞতা হয়েছে হা ভবনকে নিয়ে, এটা আন্তর্জাতিক আইনে এটা সন্ত্রাসীদের অভয় আশ্রম হা ভবন। সেইখানে বসে তারেক যে গিয়াস মামুনরা যা করেছিল 6 বছর, এটি একটা প্রমাণ হচ্ছে যে অর্থ পাচার মামলা এফবিআইয়ের সঙ্গে যেটা একটা মীমাংসা হয়েছিল 111 গভর্নমেন্টের তদন্ত করবে, বের করবে মিলিয়ন ডলার পাচার হয়েছে এফবিআইয়ের সঙ্গে, সেই টাকা গেছে সুইস ব্যাংকে সিঙ্গাপুরে অ্যাকাউন্টে, তারেকের অ্যাকাউন্টে। সেখানে মামুনের নাম, তারেকের নাম, খালেদা জিয়ার নাম, জিয়া রহমানের নাম, পাসপোর্টের কপি, ছবি, সবার তথ্য প্রমাণ, ক্রেডিট কার্ড, ব্যাংকের নাম, ঠিক আছে, সব সমস্ত মানি লন্ডারিং আইনে সেটা প্রমাণ হয়েছিল। সিঙ্গাপুরের ব্যাংক থেকে নিয়ে আসছে এফবিআই এজেন্ট স্বয়ং নিজে। 250 পৃষ্ঠার তদন্ত রিপোর্ট তারেকের বিরুদ্ধে, 250 পৃষ্ঠার প্রমাণ আছে সেখানে তারেক জিয়া মানি লন্ডারিং করেছে। এফবিআই নিজের সাক্ষী। সেই মামলা কি এফবিআই বাতিল করেছে? তাদের ফাইল কি ক্লোজ করেছে? ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্ট তারেক জিয়ার সেই ফাইল কি এখনো তারা ক্লোজ করে দিয়েছে নাকি ওপেন আছে? আমরা করেছি, তারা কি করেছে? দ্যাটস এ $1 মিলিয়ন কোয়েশ্চেন। আবার তারেক যে ওয়াই সে যাচ্ছে না দেশে, ফেরত কেন যায় না? তারেক কেন যায় না? তারেক কেন যাচ্ছে না? তারেক কেন ডিলে? তারেক কেন কেন কেন? এই যে এর উত্তর আছে এফবিআই এর কাছে, স্টেট ডিপার্টমেন্ট, আমেরিকার কাছে। And they have the proof, and they have the beef. They have the beef. They have the beef. তারেক কেন যায় না? আমেরিকা স্যাংশন দিয়েছে, কালো তারেকে ভুক্ত করেছে, তাকে নিষিদ্ধ করেছে, তাকে সন্দেহ করে, তাকে সন্ত্রাসী মনে করে। সে কি আমেরিকার নাইটমেয়ার? সে কি পশ্চিমাদের নাইটমেয়ার? সে কি সবার নাইটমেয়ার? সে কি দুনিয়ার নাইটমেয়ার? সে কি দেশের নাইটমেয়ার? সে আসলে কি একটা ক্রিমিনাল, যা প্রমাণ হয়েছে? আমেরিকা কি মনে করে তারেককে? কি চোখে দেখে? কোন আইনে বাধা তারেক আমেরিকার কাছে? কোন আইনে আমেরিকা তাকে কালো তালিকা করেছে? যদি করে থাকে, ইয়েস অর নো, উই ডোন্ট নো। বাট আমেরিকা 18 বছরে তাকে কোনো রকম পাত্তা দেয় নাই, দাওয়াত দেয় নাই, ভিসা দেয় নাই, কেয়ার করে নাই, গুরুত্ব দেয় নাই, বিশ্বাস করে নাই, কমিউনিকেট করে, ফোন করে নাই, যায় নাই, দেখা করে নাই, কথা বলে নাই, কোনো রকম তার সঙ্গে গুরুত্ব দিয়ে কোনো কিছু করে নাই আমেরিকা। একবারও ভিসা দেয় নাই, একবারও 18 বছর একবারও আমেরিকা যায় নাই। আমেরিকা যায় না, কানাডা, ইউরোপ, কোথাও যায় না। তারে কেন কেন যায় না? যদি কালো তালিকা না থাকতো, if Tariq was not blacklisted by Western countries, if Tariq was not designated as a সন্ত্রাসী, আন্তর্জাতিক অর্থ পাচারকারী সন্ত্রাসী আইনে একজন প্রমাণিত রায়প্রাপ্ত দণ্ডপ্রাপ্ত সন্ত্রাসী তারেক জিয়া, if that was not the case, তাহলে সেখানেও 18 বছর একবারও আমেরিকা, ইউরোপ, কানাডা যায় নাই। That's a $1 billion question for Tariq Jia to solve. আমরা বাতিল করে দিয়েছি তার ফাইল, কিন্তু এফবিআই তো বাতিল করে নাই। এফবিআই ফাইল এখনো খোলা। আন্তর্জাতিক মুদ্রা পাচার অপরাধ, সেটা কিন্তু সিরিয়াস, ভেরি সিরিয়াস। ইটস এ নাইটমেয়ার ফর আমেরিকা, ইটস এ নাইটমেয়ার ফর দ্য ওয়েস্টার্ন কান্ট্রিজ। হা ভবনে তারেক জিয়া 6টা বছর যা যা করেছে সব তাদের ফাইলে। নাশকতা, সিরিজ হামলা, ঘুষ, পাচার, সুইস অ্যাকাউন্ট, মিলিয়ন ডলার গোপন অ্যাকাউন্ট থেকে উদ্ধার করে ঢাকা আনা হয়েছে। 111 গট ইনভলভ, মামলা হয়েছে, এফবিআই আসছে, তদন্ত হয়েছে, সাক্ষী হয়েছে, প্রমাণ হয়েছে, রায় হয়েছে, সাজা হয়েছে, সব এফবিআই ফাইলে আছে। এফবিআই যদি তাকে ক্লিয়ার না করে, সে কেমনে যাবে দেশে?
On the other hand, moreover, জেমস মোরেটি রাষ্ট্রদূত, অ্যাম্বাসেডার ইউএসএ জেমস মোরেটি, সে কি বলছে তারেক জিয়াকে? ডু ইউ নো দ্যাট? ইউএস অ্যাম্বাসেডার ইন ঢাকা আরশানে তার কমেন্ট কি অ্যাবাউট তারেক জিয়া? এর কোনো গুরুত্ব নাই? Is it not important to find out the truth? Why Tariq is not going back to country? US ambassador বলছে তারেক ডেঞ্জারাস, ভায়োলেন্ট, বিপজ্জনক একজন মানুষ। তারেক একজন ভায়োলেন্ট লোক, ডেঞ্জারাস, ঘুষখোর, সে হুমকি, সবকিছুর হুমকি, গণতন্ত্র, দেশ, নিরাপত্তা, সম্পর্ক, ভারসাম্য, ব্যবসা বাণিজ্য, সবকিছু তার যে হুমকি। এটা আমার কথা না, এটা আমেরিকার কথা, ইউএস অ্যাম্বাসেডারের কথা। সে মেসেজ দিচ্ছে স্টেট ডিপার্টমেন্টকে, তারেককে ভিসা দিও না, তারেককে আমেরিকা ঢুকতে দিবে না। সে আমেরিকার জন্য হুমকি, আমেরিকার নিরাপত্তা, ওয়েস্টার্নদের জন্য নিরাপত্তার জন্য সে একটা ডেঞ্জারাস ম্যান। স্টপ হিজ ভিসা, ডোন্ট ইস্যু হিম এ ভিসা, হি ইজ এ ভেরি ভায়োলেন্ট, ডেঞ্জারাস, ভয়ঙ্কর একটা মিথ্যাবাদী, ঘুষখোর, নাশকতাকারী, সিরিজ হামলা, বোমা, সমস্ত সব, দে টুক ইনোস এভরিথিং। অ্যান্ড ইউএস অ্যাম্বাসেডার সেড ডোন্ট গিভ হিম ভিসা। সে নিরাপত্তার হুমকি দেশে এবং বিদেশে। থ্যাংকস ফর ওয়াচিং।